আমার পেজটা ছোট হলেও আমার পেজের ভালোবাসার পরিমাণটা কিন্তু বেশি। আর আজকে আমি একটা পিআর এর রিভিউ করব। তোমরা হয়তো অনেকেই চিন্তায় পড়ে গেছো যে এত কম ফলোয়ার, এত কম ভিউ নিয়ে দিদিভাই আবার কি রিভিউ দিতে এসেছে। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আমরা ছোট হলেও কিন্তু আমাদের কাছে পিআর আসতে পারে। আর সেটা কিভাবে আসবে, কেন আসবে সেই বিষয়টাই আজকের পুরো ভিডিওটা জুড়ে থাকছে। আমরা নিজেদেরকে যদি বড় না ভাবতে পারি কোনোদিনও আমরা বড় পর্যায়ে যেতে পারবো না। নিজেদের মনটাকে বড় করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে, হ্যাঁ আমাদের পেজটাকে আমরা এমন ভাবে তৈরি করব যাতে সবার এই পেজটার প্রতি আস্থা জন্মে। হ্যালো সবাইকে, নিশ্চয়ই সবাই ভালো আছো। গুড মর্নিং। আমি কিন্তু মর্নিং এই বসে পড়েছিলাম এক কাপ চা নিয়ে। তোমরা হয়তো অনেকেই ভাবছো দিদি ভাই কি এখন থেকে আবার ডায়েটিং শুরু করলো নাকি। ডায়েট শব্দটার সাথে আমি কোনো না কোনো ভাবে জড়িয়েই থাকি, যদিও আমি নিজে কখনো পার্সোনালি ডায়েট করি না। আমি খুবই পরিমিত খাই এবং আমি নিয়ম কানুনগুলো মেনে চলার চেষ্টা করি। তবে হ্যাঁ, আমার ঘরে একজন আছেন যিনি প্রতিনিয়তই ডায়েটের মোড়েই থাকে এবং আমার কারণে অনেক সময় সেটা ভঙ্গও করতে হয়। সেটা হচ্ছে প্রহরের বাবা। সেই তথ্যগুলো নিয়ে অন্য কখনো নয় গল্প হবে তোমাদের সাথে। গতকাল রাতে বেশ কিছু কাঁকড়া নিয়ে এসেছিল প্রহরের বাবা। যেহেতু কাঁকড়া কেটে দেওয়ার মতো আসলে সিস্টেম আমাদের বাংলাদেশে নাই, সেহেতু কাঁকড়া তো নিজ হাতে কাটতেই হবে খেতে হলে। আর বাচ্চারা যেহেতু খেতে পছন্দ করে, আমরা তো সবাই আসলে কাঁকড়া খেতে পছন্দ করি, এই জন্য যখনই প্রহরের বাবা এই কাঁকড়াগুলো পেয়ে যায় বাজারে, আনতে কিন্তু একটু মিস করে না। কিন্তু আমার বুয়া এই কাঁকড়াগুলো কোনোভাবেই কাটতে পারে না। তাকে যতই বলি আমি দেখিয়ে দেই, সে সম্ভবত ভয় পায়। যাই হোক, তাকে দিয়ে আসলে আমি কাটানোরও চেষ্টা করি না। তাই কাকড়া আমার ঘরে আসলেই চেষ্টা করি আমি নিজ হাতেই সবকিছু ক্লিন করে নেওয়ার। আর কাকড়া যেহেতু এগুলো সমুদ্রের ছিল, সেহেতু কাটতে খুব বেশি আমাকে কষ্ট করতে হয়নি। তবে যেগুলো আসলে দেশীয় কাকড়া আছে সেগুলো কাটতে কিন্তু একটু কষ্টকরই হয়ে যায়। আর আমার সব সময়ের জন্য হেল্পিং হ্যান্ড সে কিন্তু চলে এসেছে। আর ইনাকে তো আপনারা সবাই চিনেন, ইনি হচ্ছেন প্রিয়তি পাল, যিনি নাকি মায়ের সাথে সব সময় আঠার মতো লেগে থাকতে পছন্দ করে। শেষমেশ যখন বুঝতে পারলাম যে কোনোভাবে উনি এখান থেকে সরবেন না, তখন তাকে অনেক কিছুর ভয় দেখিয়ে তাড়িয়েছি। তাছাড়া এভাবে আমার সবগুলো কাঁকড়া কিন্তু কাটা সম্ভব হচ্ছিল না। এর আগে আমি একটা লাইভ ভিডিও করেছিলাম এই কাঁকড়া কাটার সময়, কেন জানি নেটওয়ার্কটা এত বেশি ডিস্টার্ব করেছে, পরে আমি বাধ্য হয়েছি লাইভটা কেটে দেওয়ার জন্য। এই জন্য অনেক দুঃখ পেয়েছি যে লাইভই করা হয় না, যাও একটু গল্প করছিলাম, তাও নেটওয়ার্ক মামা এভাবে কষ্ট দিল আমাকে। এদিকে প্রহর প্রিয়তিকে বসিয়ে দিয়ে গিয়েছিলাম জুলাই মাসের মূল্যায়ন পরীক্ষার ছবিটা আঁকতে। এসে দেখি তারা দুজন এমন ভাবে হাসি তামসার গল্প করছে, তাদের বিষয়বস্তু ছিল কে কয়জন প্লেয়ারের নাম বলতে পারে। এই বাংলাদেশে ফুটবল খেলা শুরু হওয়ার পর থেকে বাচ্চাগুলো কেন যেন সবসময় ফুটবল ফুটবল করতে থাকে। প্রিয়তিকে বললাম দেখি তোমার ড্রয়িং এর কি অবস্থা, তোমার অগ্রগতি কত দূর। আর প্রহরকে বললাম তোমার অগ্রগতি কতটুকু। প্রহর বলল মা খুব বেশি অগ্রগতি হয় নাই, অর্ধেকটা হয়েছে, আশা করি আজকের মধ্যে হয়ে যাবে। আমার আজকের এই পিয়ারটা পাঠিয়েছে আমাদের খুব পছন্দের একজন মানুষ, যিনি নাকি প্রহর প্রিয়তির বন্ধুর মা। ভাবির পেজটা আমি তোমাদের এখানে স্ক্রিনশটে দিয়ে দিলাম, আর ভাবির পেজটা আমি মেনশন করে দিব আমার কমেন্ট বক্সে। তোমাদের যার যার এই ফ্রোজেন আইটেম গুলো লাগবে তোমরা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারো। ভাবির হাতের রান্না আমি এর আগে অনেকবার খেয়েছি, প্রচন্ড ভালো রান্না করেন এবং উনি এত স্বাস্থ্যসম্মত ভাবে খাবারগুলো তৈরি করেন, আমি তো ভেবেছি এখন থেকে অর্ডার করে করে এনে প্রহর প্রিয়তিকে খাওয়াবো। ওদের টিফিন আইটেমেও এই খাবারগুলো কিন্তু সব সময় দিতে পারবো। আর যেহেতু ভাবি ঘরোয়া উপায়ে খাবারগুলো তৈরি করেন, এর জন্য আমার বানানো আর ভাবির বানানোর মধ্যে তেমন কোনো আসলে পার্থক্যও থাকবে না। সেক্ষেত্রে কিছুটা হলেও কিন্তু আমার কাজ কমে যায়। অন্তত প্রহর প্রিয়তির হেলথ নিয়ে আমাকে আর দুশ্চিন্তায় ভুগতে হবে না। যেহেতু আমি ভাবির বানানো অনেকগুলো আইটেম এ পর্যন্ত খেয়েছি এবং টেস্ট করেছি, সেহেতু আমার রিভিউ যদি তোমরা শুনতে চাও তাহলে আমি এক কথায় বলবো দুর্দান্ত খেতে, এবং প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু। ছোটদের মতো করে আমরা কিন্তু বড়রাও স্ন্যাক্স হিসাবে এই খাবারটা অনায়াসেই আমাদের খাদ্য তালিকায় সংযোজন করে নিতে পারি। তবে অবশ্যই সেটা মাঝে মাঝে খেতে হবে। নিজের হেলথের কথা তো অবশ্যই আমাদের সবসময় মাথায় রাখতে হয় সবাইকে। সবসময় তো আর বাচ্চাদের মতো আমরা ইচ্ছা করলেও খেতে পারবো না। যদি তোমরা এরকম হোমমেড খাবার তোমার বাচ্চাদের জন্য, তোমাদের জন্য খাদ্য তালিকার মধ্যে অ্যাড করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ভাবির পেজটা ভিজিট করতে একদমই ভুলবে না। যেহেতু আমার পেজটা ছোট পেজ হলেও কিন্তু একটা আর্নিং পেজ, এই জন্য এই পেজের অবশ্যই ভ্যালু আছে। তোমরা নিশ্চয়ই ছোটবেলায় ওই গল্পটা পড়েছো যে এক হাতিকে এক পিঁপড়া জাল কেটে কিভাবে বাঁচিয়েছিল, সেই গল্পটা সবসময় মাথায় রাখবে আমার মতো, কেমন?